হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাথী এডুকেশন। তো সাথী এডুকেশন চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি ফিজিক্স চ্যাপ্টারের কিছু এমসিকিউ কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য হেল্পফুল হবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। ক্ষমতার ব্যবহারিক একক ওয়াট। ক্ষমতার বৃহত্তম একক কিলোওয়াট মেগাওয়াট। 1 কিলোওয়াট সমান 10⁻³ ওয়াট। 1 মেগাওয়াট সমান 10⁻6 ওয়াট। ক্ষমতার প্রচলিত একক অশ্ব ক্ষমতা। 1 অশ্ব ক্ষমতা সমান 746 ওয়াট। সিজিএস পদ্ধতিতে শক্তির পরম একক আর্গ। সিজিএস পদ্ধতিতে শক্তির পরম একক আর্গ। তাহলে এসআই পদ্ধতিতে শক্তির পরম একক নিউটন মিটার বা জুল। সিজিএস পদ্ধতিতে ক্ষমতার অভিকর্ষীয় একক গ্রাম সেমি। এসআই পদ্ধতিতে কিলোগ্রাম মিটার। কার্য ও শক্তির এককগুলি একই, কারণ কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। গতিশক্তি ই সমান হাফ mv স্কোয়ার। এখানে m সমান বস্তুর ভর, v সমান বস্তুর বেগ, ই সমান এনার্জি বা শক্তি। প্রথম শ্রেণীর লিভার, নলকূপের হাতল, তুলা যন্ত্র, ঢেঁকি, শাবল, কোদাল, বেলচা, পেরেক তোলার যন্ত্র, হাতুড়ি, টুথব্রাশ, এগুলো প্রথম শ্রেণীর লিভার। কাঁচি ও সাঁড়াশিতে প্রথম শ্রেণীর দুটি লিভার একসাথে কাজ করে। প্রথম শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা 1-এর বেশি, 1-এর সমান বা 1-এর কম হতে পারে। দ্বিতীয় শ্রেণীর লিভার, নৌকার দাঁড়, 1 চাকার হাতগাড়ি, ছিপি খোলা যন্ত্র প্রভৃতি। দ্বিতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা 1-এর বেশি। তাহলে প্রথম শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা 1-এর বেশি, 1-এর সমান বা 1-এর কম, কিন্তু দ্বিতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা 1-এর বেশি। তাহলে তৃতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা 1-এর কম। তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ হচ্ছে মানুষের হাত, মুখের চোয়াল, সাইকেলের পাদানি, মাছ ধরার ছিপ প্রভৃতি। আলো এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এটি বলেছেন ম্যাক্সওয়েল, সায়েন্টিস্ট ম্যাক্সওয়েল। শূন্য মাধ্যমে আলোর বেগ 3 × 10⁻m/s। মরীচিকা এক ধরনের ড্যাশ প্রতিবিম্ব, এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। শব্দ এক প্রকার অনুদৈর্ঘ্য তরঙ্গ। ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শুনতে হলে উৎস থেকে শ্রোতার ন্যূনতম দূরত্ব 16.6 মিটার হওয়া দরকার একমাত্রিক শব্দের ক্ষেত্রে। প্রতিধ্বনির সাহায্যে সমুদ্রের গভীরতা, বিমানের উচ্চতা, বায়ুতে শব্দের বেগ নির্ণয় করা হয়। শব্দের উৎসকে স্নগ বলে। কম্পাঙ্কের একক হার্জ বা সাইকেলস পার সেকেন্ড। তরঙ্গ বেগ ভি, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ও কম্পাঙ্ক এন হলে এদের মধ্যে সম্পর্ক ভি = n ল্যামডা। বায়ুতে শব্দের নিরাপদ সীমা 65 ডেসিবেল। ডেসিবেল শব্দের তীব্রতার একক। ডিডিটি, ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন, ডিডিটির পুরো নাম।
পলিটুলের সংকেত CaOH হল্টয়েড, ব্লিচিং পাউডারের সংকেত CaOClCl। MnO2 হলো ধনাত্মক অনুঘটক, H2SO4, H3PO4 হলো ঋণাত্মক অনুঘটক। কস্টিক সোডার সংকেত NaOH। কর্পূর, নিশাদল, ন্যাপথলিন, বেঞ্জোইক অ্যাসিড হলো উদায়ী পদার্থ। কয়েকটি ধাতুকল্প আর্সেনিক, অ্যান্টিমনি, জার্মনিয়াম। আম্লিক অক্সাইড হলো কার্বনিক অ্যাসিডের নিরোধক, CO2SO2। ক্ষারকীয় অক্সাইড হলো ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড। পশম অক্সাইড হলো কার্বন মনোক্সাইড, নাইট্রিক অ্যাসিড। অক্সাইড জল, কার্বন মনোক্সাইড, নাইট্রিক অক্সাইড ও জল, পশম অক্সাইড। উভধর্মী অক্সাইড হলো জিঙ্ক অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। ফেনোল্যাপথলিন মিশ্রিত অ্যামোনিয়ার হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণকে বিলীয়মান রং বলে। ফেনোল্যাপথলিন মিশ্রিত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণকে বিলীয়মান রং বলে। হু এর পুরো নাম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। আর্সেনিক মিশ্রিত জল পান করলে ব্ল্যাক ফুট ডিজিজ রোগ হয়। 21শে মার্চ বিশ্ব জল দিবস পালন করা হয়। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই হু, এটাও ভেরি ইম্পর্টেন্ট। ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বনের ধূসর বা কালো মিশ্রণকে নাইট্রোলিম বলে। এটা এর সমীকরণ। CaC2+N2 বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ 77.16 ভাগ, অক্সিজেন হচ্ছে 20.60 ভাগ, কার্বন ডাইঅক্সাইড 0.04 ভাগ, জলীয় বাষ্প হচ্ছে 1.40, নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে 0.08, 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়ার সম্পৃক্ত জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলে। লাইকার অ্যামোনিয়াতে কি থাকে এটা কমেন্ট করে জানাবে। কালো হীরককে কার্বোনেটো বা বোর্ড বলে। হীরক দিয়ে কাঁচ কাটা যায়। এর প্রতিসরাঙ্ক 2.42, এই জন্য এটি উজ্জ্বল দেখায়। কৃত্রিম হীরকের মধ্যে দিয়ে আলো যেতে পারে না, এক্স রশ্মি যেতে পারে না। হীরকের মধ্যে দিয়ে এক্স রশ্মি যেতে পারে, কিন্তু কৃত্রিম হীরকের মধ্যে দিয়ে এক্স রশ্মি যেতে পারে না। কঠিনতম মৌলিক পদার্থ হচ্ছে হীরক, কিন্তু কঠিনতম যৌগিক পদার্থ হচ্ছে B4C। এটাই হচ্ছে কঠিনতম পদার্থ। গ্রাফাইটকে কালো সীসা বলে, এটি তড়িৎ পরিবহন করতে পারে। ফুলারিন আবিষ্কার করেন রিচার্ড স্মোলি। রিচার্ড স্মোলি ও রিচার্ড W. ক্লোটো 1990 খ্রিস্টাব্দে। এটি এইডস রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। কয়েকটি জীবাশ্ম জ্বালানির নাম: কোক, কোল গ্যাস, পেট্রোলিয়াম। কয়েকটি গ্যাসীয় জ্বালানির নাম: এলপিজি, প্রাকৃতিক গ্যাস, সিএনজি গ্যাস। এলপিজির পুরো নাম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। সিএনজির পুরো নাম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। জলীয় বাষ্প শোষণ করে তাতে দ্রবীভূত হয়, এই পদার্থকে
উদগ্রাহী পদার্থ বলে। উদগ্রাহী পদার্থ MgCl2, CaCl2 ও NaOH এরা জলীয় বাষ্প শোষণ করে তাতেই দ্রবীভূত হয়। কাপড় কাচা সোডা হলো উদগ্রাহী পদার্থ, উদ্বেগী পদার্থ। এরা জল বাষ্প আকারে ত্যাগ করে। নিরোধক বা জলাকর্ষী পদার্থ হলো H2SO4, অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড। এরা জলীয় বাষ্প শোষণ করে কিন্তু তাতে দ্রবীভূত হয় না। তো এই ছিল আজকের মতো, বাকি ক্লাস পরবর্তী ক্লাসে আপলোড করা হবে। যদি ভিডিওটি ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।